কথা কও মা, কথা কও। আমারে ভেতরে যাইতে দেন, আমি নীলিমার কাছে যাব। নীলিমা, কথা কও মা। নীলিমা রে, ও নীলিমা, এমন সর্বনাশ কে করলো আমার ভাইয়া? নীলিমা, ওর কাছে যাইতে দেন আমারে। কে আমার বুকটা খালি করলো? আমার বুকটা খালি করলো আমার মাইয়া। নীলিমা! স্যার! স্যার, আমার মাইয়া স্যার! খালি হয়ে গেল। নীলিমা! আমার ভেতরে যাইতে দেন, আমি নীলিমার কাছে যাব। স্যার, এমন কেউ ছিল না যারে আমরা সন্দেহ করুম স্যার। ওর বাবা ওকে স্কুল ছুটির পর ওই পুতুলটা কিনে ওর অটোতে তুলে দেয় বাসায় আসার জন্য। আচ্ছা, অটোতে আর কোনো যাত্রী ছিল? জি না স্যার। স্যার, ওই অটো ড্রাইভারই আমার মাইয়ারে খুন করছে। আপনি ওরে খুঁজে বাইর করেন, তাহলে সব সত্যি বাইর হইব। ওই করছে। আমরা অবশ্যই ওকে খুঁজে বের করব। সেন্ট্রি, লাশ নিয়ে চলে যাও। আরে মা, নীলিমা! আমার বুক খালি করে গেল। কে এমন করলো? নীলিমা! নীলিমা, নীলিমা, আমার বোন, আমার বোন, আমার বোনের এত বড় সর্বনাশ কে করলো? নীলিমা, কত কো নীলিমা, আমার একবার ভাই করে ডাক, আমার একবার ভাই করে ডাক বোন, শুধু একবার কত গো বোন, একবার। নীলিমা রে, আমার বোন, ওরে নীলিমা, কেন যে আমি বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম, আজকে যদি তোরে আমি আনতে যাইতাম তাহলে তাহলে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, ওই ছেলেটা কি? ও আমার বড় ভাইয়ের ছেলে। ওই প্রতিদিন ওকে স্কুল থেকে আনা নেওয়া করতো। ওর নিজের বোনের চেয়ে ওরে বেশি ভালোবাসতো। কেউ আমারে ভয় করে না। এই, লাশ নিয়ে চলে যাও। আমার লোকে একবার কথা কও বোন, আমার লোকে একবার কথা কয়, একবার এই ভাইটার লোকে একবার কথা কও। আচ্ছা, আপনারা শান্ত হন। আমরা যথাসাধ্য চেষ্টা করব
কিভাবে আসল খুনিকে বের করা যায়। স্যার, কুদরত এই এলাকায় রিক্সা চালাইতো, সেই থেকে ওর সাথে পরিচয়। আপনার গাড়ি কতদিন যাবত চালায়? এই মাসেক নয়েক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? ও মানুষ হিসেবে কেমন? আমাদের বিয়ে হয়েছে 1 বছর স্যার। বিয়ের 6 মাস পর থেকেই বুঝছি সে নেশা পানি করে। গ্রামেও নাকি বউ আছে, কিন্তু ও কখনো স্বীকার করতো না স্যার। আর সত্য মিথ্যা সেটা জানি না। আমি এই নিয়ে বেশি জোর করতাম না। আমি জোর করলে আমার সাথে রাগারাগি করতো। ওর গ্রামের বাড়ি কোথায় জানেন? না স্যার, তা জানি না। ওর কোনো আইডি কার্ড আছে? হ্যাঁ স্যার, আছে। আনেন তো। আচ্ছা। চাচা, ওরে কি আগে থেকে চিনতেন? না, তেমন পরিচয় নাই, তবে কার মধ্যে কি আছে না আছে সেটা তো বাবা জানি না। ভাড়াটিয়া তথ্য আছে? না, এটা তো নয় বাবা। তো ভাড়াটিয়া তথ্য রাখবেন না? একটা অকারণ ছেলে কে দেখবে এগুলো বলেন? এইটা আপনার ঠিক হয় নাই, বুঝছেন? হ, এইটা স্যার আমার ভুল হয়ে গেছে। এগুলো খেয়াল রাখবেন, বুঝছেন? এত ঝামেলা নিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। যাও বাবা। কি অমায়িক ছেলে দেখছো? এরকম ছেলে এই পৃথিবীতে লাখে একটাও হয় না। ছোট মা, হ্যাঁ? বাজার কই রাখবো? ও, আপাতত ঘরে রাখ। আমি হাতের কাজটা সেরে নেই, তারপর রান্না বসাবো। ঠিক আছে। যা। আর শোন, হ্যাঁ, খিদা লাগলে সেমাই রান্না করা আছে, খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে ছোট হ্যাঁ। মা। ছোটবা, ছোটবা, আরে, কি হয়েছে? কি হয়েছে সজীব? ওই পুতুলটা ওয়াটার থেকে পড়ে গিয়ে আবার কান্না করছে। আরে ও, এতে ভয়ের কি আছে? বাতাসে পড়ে গিয়ে সুইচে চাপ খেয়ে হয়তো পুতুলটা কান্না শুরু করেছে। না ছোট বাবা, নীলিমা মরে যাওয়ার পর থেকে এমনটা হচ্ছে। আমার আমার খুব ভয় লাগে। তোমরা তো জানো আমার হাত দুর্বল। বুঝছি। দে বাজার দে। হাট। আহা। এই বাচ্চা দুটারে রাইখা সেই যে 1 বছর আগে শহরে গেছে, আজ পর্যন্ত আমগো আর কোনো খোঁজ খবর নাইনি। বাচ্চা দুটারে নিয়ে কেমনে যে সংসার চালাইতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুনছি ওইখানেও নাকি আরেকটা বিয়ে করছে। করুক, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমার জন্য না হোক, এই বাচ্চা দুটার জন্য তো টাকা পয়সা পাঠাইতে পারে, তাও পাঠায় না। বুঝতে পেরেছি, লোকটা আসলেই খুব ধূর্ত। আমাদের কুদরতের কি হয়েছে স্যার?
ও কি করছে? একটি শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আমরা তাকে সন্দেহ করছি। মেয়েটিকে ওর বাবা স্কুল থেকে বাড়ি পাঠানোর জন্য কুদরতের অটোতে তুলে দিয়েছিল। পরে জঙ্গলে আমরা মেয়েটির লাশ পাই। ওকে আমরা খুঁজছি। আমরা ভেবেছিলাম ও হয়তো গ্রামে এসে লুকিয়েছে। না স্যার, ও তো 1 বছর যাবৎ গ্রামেই আসে না। বুঝতে পেরেছি। পালিয়েও যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। দে তোর বইয়ের ব্যাগটা আমাকে দে। না আমি পারবো। আরে আমি থাকতে আমার বোনটা কষ্ট করবে, সেটা আমি একদম সহ্য করব না। দে ব্যাগটা আমার থাক। কাছে দে। আরে দে। আরে ভাইয়া ভাইয়া কি? একটু দাঁড়াও। মা লক্ষ্মী ভাইয়া আমার। ভাইয়া কি? তুমি একটু খাও। আরে না থাক, চল। আরে খাও না। আচ্ছা দে। নে এবার লক্ষ্মী বোনটার মতো তুইও খা। আচ্ছা। চল। আরে কি করতেছস? পায়ে কাটা বিনবো তো। আরে না কিচ্ছু হবে না, তুমি শুধু দেখতে থাকো আমি কেমনে হাঁটি। তুই আমার কোনো কথাই শুনিস না, বুঝছস? ভাইয়া একটা কথা শুনিস না। লা লা লা। দেখিস। আহ! নীলিমা দেখছস? আহ! এবার হলো। ও, আহ! ভাইয়ের কথা তো শুনলি না। ভাইয়া ব্যথা পাইছি। আহ! আচ্ছা ওঠ আস্তে আস্তে। আহ! ভাইয়া আমি হাঁটতে পারছি না। আমি তো জানি এমন একটা কিছু হবে। নে জুতা হাতে নে। আহ! আয় কাদর। সাবধানে, আস্তে। একটা কথা বললেও শুনবি না তুই। আস্তে আস্তে নিয়ে চলো। আরে কি হইছে? হ্যাঁ দেখো না ছোট মা, জুতা খুইলা খালি পায়ে ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে গিয়ে পরে যায় ব্যথা পাইছে। তার জন্যই তো কান্দে করে নিয়ে আসলাম। হাই রে, এই তোগো দুইটা পাগল রে নিয়া আমি আর পারি না। এই যা ওরে নিয়ে ঘরে যা। ঠিক আছে ছোট মা। দেখ তো অবস্থা। উফ, আমি মনে করলাম কি না কি হইছে। না কান্না কিসের? হ্যাঁ সজীব? কি হয়েছে সজীব? হ্যাঁ সজীব কি হইছে? ছোট মা, নীলিমাকে স্বপ্নে দেখছি, ওর কথা খুব মনে পড়ছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। কেঁদে আর কি লাভ বল? যা হবার তা তো হয়ে গেছে। এখন শুধু আল্লাহর কাছে দোয়া কর যে আমাদের নীলিমারে এমন সর্বনাশ করেছে, আল্লাহ যেন তার শাস্তি দেয়, কঠিন বিচার হয় তার। ছোট মা, হ্যালো স্যার, কি অবস্থা? আসামির কোনো সন্ধান পেলেন? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু এখনো সন্ধান পাইনি। তাহলে কি আমরা আমাদের মেয়ের হত্যার বিচার পাবো না স্যার? হতাশ হবেন না, আপনারা অবশ্যই বিচার পাবেন। একটু ধৈর্য ধরুন। আসামি খুবই ধূর্ত, হয়তো একটু সময় লাগবে আমাদের। আপনারা একটু দেখেন প্লিজ। শিওর, দেখি আমি 2-1 দিনের মধ্যে আপনাদের বাড়িতে আসছি। ওকে স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম। অফিসার কি বললো? ওরা চেষ্টা করছে আসামিকে বের করার, কিন্তু এখনো খুঁজে পায়নি। ছোট মা, ছোট মা,
তাই কর, তাই কর। এই যে সজীব, চল আমার সাথে চল, এই পুতুলটা ফেলে দিয়ে আসি, চল। না ছোট বাবা, তুমি যাও, আমার ভয় করে। তুমি এক কাজ করো, একা যাই ফালাই দিয়ে আসো। আচ্ছা তাইলে আমি যাই। হ, ভয় পাইস না, সব ঠিক হয়ে যাইব। যা ঘরে যা। হ্যাঁ আইসো, ফালাই দিয়ে আইসো। হ, পুতুলটা ফালাই দিয়ে আইছি। যাক বাবা, ঝামেলা থেকে বাঁচছি। হ, এই শোনো, হ্যাঁ আমার 1 কাপ চা দাও। আচ্ছা বসো, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ওহ, তাড়াতাড়ি চা দাও। দিতাছি। নীলিমার বাপ, নীলিমার বাপ, দেখো তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে? ওই যে, সজীব, এই সজীব, কই গেলি? তাড়াতাড়ি আয়। সজীব, কি হয়েছে ছোট মা? আরে ওই যে পুতুলটা তোর ছোট বাবা নিজের হাতে ফালাই দিয়েছে, কিন্তু পুতুলটা ঠিক আগের জায়গায় বসে রয়েছে। দেখ তুই, দেখ। ও, আমি নিজের হাতে জঙ্গলে ফালাই দিয়ে আইছি, এখন ঘরের মধ্যে পুতুলটা দেখতাছি। এ কি, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এখন তো আমারও ভয় লাগতেছে। ও নীলিমার বাবা, হ্যাঁ? এখন কি করব? আমিও তো তাই ভাবছি। ছোট মা, একটা কাজ করো, গ্রামের কিছু লোকজনের সাথে পরামর্শ করলে কেমন হয়? ও, তাই করো। দেখো সবাই কি কয়। আরে ব্যাপারটা তো খুব ভয়েরই। এক কাজ করলে কেমন হয়? কি বড় ভাই? ওই পুতুলের মধ্যে যদি কোনো খারাপ আত্মা ঢুকেই থাকে, হ্যাঁ। তাহলে এই পুতুলটাকে পুড়িয়ে ফেলো। হ ছোট বাবা, কাকা কথাটা খারাপ বলে নাই। ওই পুতুলটা আমরা পুড়াই ফেলি। তাই করতে হইব। এই 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 শুনছো? এই হ্যাঁ, আর কি ওঠো হয়েছে? না। কি হয়েছে? ওঠো। কি হয়েছে? ওই দেখো, ওই দেখো। এটা কি দেখতাছি? বাইরে চলো, বাইরে চলো, চলো তাড়াতাড়ি আসো। চলো। সজীব, সজীব, এই সজীব, সজীব, কি হয়েছে ছোট মা? আরে আরে ওই যে পুতুলটা, ওই পুতুলটা আবারও সে আগের জায়গায় এসে বসে রয়েছে। কি বলো? হ্যাঁ
তাহলে তোমরা একটা কাজ করো, আজকে এই রুমে তোমরা থেকো না, তোমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তাহলে কি করব? কোথায় থাকবো আমরা? আজ রাতটা কষ্ট করে আমার রুমে থাকো। বনগ্রামে ভালো একটা তান্ত্রিক আছে, কাল সকালে আমরা ওনার কাছে যাব। ভূত পেট তাড়াতে উনি খুব পারদর্শী। হ্যাঁ, আমিও তাই ভাবছি। ওর নাম অনেক শুনেছি, ও অনেক ভালো তান্ত্রিক। বল, তোর নাম কি? কোথা থেকে এসেছিস? আমার নাম কৈলাকান্তি, আমিও বিশ্বাসের মায়ের ভিড়ায় থাকি। আমার রোগীর উপর ভর করেছিস কেন? বল। ও আমার খাবারে পাড়া দিয়ে আমার মুখে আহার নষ্ট করে দিয়েছে। ওকে আমি তিলে তিলে শেষ কি করে কইলি? দেব। তিলে তিলে শেষ করবি? এই অসীম তান্ত্রিক বেঁচে থাকতে তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। না, তুই আমার কথা বাধা দিস না, তাহলে তোর আমি দেখি। তুই আমারে দেখবি? এই অসীম তান্ত্রিককে তুই দেখবি? দেখি তোর ক্ষমতা কতটুকু। ছাড়, ছাড় আমাকে, বলছে ছেড়ে দে। বল, আমার রুগীকে ছেড়ে যাবে কিনা? ছেড়ে দে আমাকে, বল, যাবে কিনা? বলছে আমাকে ছাড়, ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, বলছে আমাকে ছেড়ে দে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। হ্যাঁ, ছেড়ে দিব। বল, আমার রোগিনী সাথীকে ছেড়ে যাবে কিনা? বল, বল, ছেড়ে যাবে কিনা? সারুম, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত বল? 5টা তেলের পিঠা, 5টা চিতই পিঠা, আর 1 হাঁড়ি কলা। শনি অথবা মঙ্গলবার রাত 12টা 1 মিনিটের সময় 3 রাস্তার মোড়ে আমার ভোগ দিয়ে আসবি। তাহলে আমার রোগিনী সাথীকে ছেড়ে যাবি তো? জামু, ঠিক বলছিস। জামু স্যার। শোন, আমার রোগিনী সাথীকে কোনোদিন কোনো সময় বিরক্ত করতে পারবি না। করুন না, তার শরীরে ভর করতে পারবি না, তার বাড়ির সীমানাও আসতে পারবি না। আসুন না। মনে থাকবে, এর অন্যতা হলে আমি কিন্তু তোকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, আগুনে জ্বালিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। ওকে নিয়ে যান। যে যে শর্তগুলো দিয়েছে শনিবারের সময় মতো সেসব শর্তগুলো পূরণ করতে হবে। মনে থাকবে তো? আজকে সারা দিন সারা রাত বিশ্রামে থাকবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। যান, ওকে সাবধানে নিয়ে যান। ও হ্যাঁ, শর্তগুলো যেন মনে থাকে। আল্লাহ।
এবার বলুন আপনাদের কি উপকার করতে পারি? বাবা, হ্যাঁ, আমরা খুব সমস্যা আছি বাবা। কি সমস্যা? একটা পুতুল নিয়ে সমস্যা। পুতুল? বাবা, পুতুলটার একটা সমাধান করেন বাবা। ঠিক আছে, আজ রাতেই আমি আপনাদের বাসায় যাব। তোরা ভয় পাস নে, এই পুতুল তোদের কোনো ক্ষতি করবে না, বরং তোদের উপকারে আসবে। পুতুলটাকে যত্ন করে রেখে দিস, কাজে লাগবে, কাজে লাগবে। তোদের আর কিছু জিজ্ঞেস করার আছে? কিন্তু পুতুলটা এমন আচরণ করছে কেন? এ কথাটা আমি বলতে পারবো না। যা বলেছি শুধু এটাই জেনে রাখ, আর কিছু যেন না থাকলে আমাকে বিদায় দে, বিদায় দে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আমরা ওই অটো চালকের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমরা আর কোনো সন্ধান পাইনি। গ্রামবাসী সহ প্রথম স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম ওর স্বভাব চরিত্র খুব একটা ভালো না। আবার এখানেও দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বউয়ের কাছে জানতে পারলাম সে নাকি মাঝে মধ্যেই নেশাবানি করত। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, কি? লাশের পাশে যে বোতামটা পেয়েছি সেটা কোনো দামি শার্ট কিংবা টি শার্টের, যেটা ওই অটো ড্রাইভারের কোনোভাবেই পরার কথা নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট বাবা, চাবিটা দাও। কতদিন ধরে দোকানটা বন্ধ, আমি গিয়ে দোকানটা খুলি। মিলা, ওকে চাবি টেনে দাও। নে ধর। আমি যাই ছোট মা, আচ্ছা। দুপুরে এসে খেয়ে যাব। আচ্ছা, ছেলেটি কি করে? ও ছোট থাকতে আমার বড় ভাই ভাবি মারা যায়। আমরা ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। লেখাপড়া শেষ করে আমার ব্যবসায় দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এই ছেলেটি ঘরে ঢুকতেই পুতুলটি পরে পুতুলটি কান্না শুরু করে দিল। ছেলেটি বেরিয়ে যেতেই পুতুলটি কান্না থামিয়ে দিল। এটা আমরাও লক্ষ্য করেছি। আর পুতুলটি বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে। যেমন?
মাই গড, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ছেলেটিকে আপনারা কোনোভাবে সন্দেহ করেন? এই ছেলে মানে সজীবকে? না না, এসব কি বলছেন? ও তো আমাদের আরেক সন্তান। তাছাড়া নীলিমাকে ও নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। এটা কোনো দিনই হতে পারে না, আমি কখনোই বিশ্বাস করি না। এই বিশ্বাসকে পুঁজি করেই অপরাধীরা অপরাধ করে নিজেকে বিশ্বাসের আড়ালে লুকিয়ে রাখে। পুতুলের এই ঘটনা শুনে আমার তো সন্দেহ অন্যদিকে মন নিচ্ছে। আমি আজই যাচ্ছি তান্ত্রিকের কাছে, দেখি নীলিমা হত্যার ঘটনায় এই পুতুলের কান্না আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। ছোট মা, আরে কি হয়েছে? কি হয়েছে সজীব? ওই পুতুলটা ওয়ার্ডরোব থেকে পড়ে গিয়ে আবার কান্না করছে। আরে এতে ভয়ের কি আছে? বাতাসে পড়ে গিয়ে সুইচে চাপ খেয়ে হয়তো পুতুলটা কান্না শুরু করেছে। না ছোট বাবা, নীলিমা মরে যাওয়ার পর থেকে এমনটা হচ্ছে। আমার আমার খুব ভয় লাগে। ছোট মা, ছোট মা, আসসালামু আলাইকুম। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এই ছেলেটি ঘরে ঢুকতেই পুতুলটি পড়ে পুতুলটি কান্না শুরু করে দিল। ছেলেটি বেরিয়ে যেতেই পুতুলটি কান্না থামিয়ে দিল। এই বিশ্বাসকে পুঁজি করেই অপরাধীরা অপরাধ করে নিজেকে বিশ্বাসের আড়ালে লুকিয়ে রাখে। কি ব্যাপার, এত কি ভাবতেছো? নীলা, বসো বসো বসো। আচ্ছা, পুলিশ যে বলল সজীব এই ঘটনার সাথে জড়িত কিনা, তুমি কি বলো? আসলেই তোমার মাথা খারাপ হয়েছে। সজীব আমাদের বড় ছেলের মতো। নীলিমার জন্মের পর সজীবই তোরে কোলে পিঠে করে মানুষ করলো। হ্যাঁ, মানুষ নিজের আপন বোনরাও এত ভালোবাসে না সজীব নীলিমারে যেমন ভালোবাসে। তাছাড়া আমাদের সজীবের মতো এমন নম্র ভদ্র ছেলে এই এলাকায় দ্বিতীয়টা পাবা কিনা সন্দেহ আছে। আর তুমি কিনা সেই সজীবরে সন্দেহ করতেছো। তোমার মনে আছে সেদিন যখন নীলিমার জ্বর হয়েছিল? সজীব, কি রে, তুই সারা রাত জেগেছিলি? কি করব ছোট মা, দেখো না ওর গায়ে কত জ্বর। ওকে এই অবস্থায় রেখে আমি কিভাবে ঘুমাই? আচ্ছা ঠিক আছে, এবার তুই যা ঘুমা, আমি ওর পাশে আছি। যা তুই, আমি আছি। ঠিক আছে ছোট মা, আমি যাই, তুমি থাকো। না না,
আমাদের সজীব কখনো এই কাজ করতে পারে না। তোমার ভুল হইতাছে, আমি বিশ্বাস করি না সজীব এই কাজ করতেই পারে না। আরে স্যার, কি অবস্থা? ভালো আছেন? বসেন বসেন। বসেন। আচ্ছা, আপনাদের ওই ছেলেটা কোথায়? ও তো রুমেই আছে। আচ্ছা, ওকে একটু ডাকেন তো। ডাকো। সজীব, সজীব, জি ছোট মা। সজীব একটু নিচে আয়। জি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতে হবে ছোট মা? এই, স্যার তোরে ডাকছে। ও আচ্ছা, ঘটনা যেদিন ঘটে সেদিন তুমি কোথায় ছিলে? ওই দিন আমি আমার এক বন্ধুর বাসায় পাশের গ্রামে গিয়েছিলাম। প্রতিদিন আমি তো নীলিমাকে স্কুল থেকে আনা নেওয়া করি। ওই দিন কেন যে আমি আমার বন্ধুর বাসায় গেলাম। আমি যদি আমার বন্ধুর বাসায় না যেতাম তাহলে এমন অঘটন ঘটতো না, আমার বোনকে হারাতে হতো না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? আমি আমার বোনের খুনিদের বের করার জন্য সব করতে পারি স্যার, সব করতে পারি। তোমাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। কিন্তু কেন স্যার? মামলার তদন্তের স্বার্থে তোমাকে আরও কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। ঠিক আছে, চলো। ওরে, আপনারা ভয় পাবেন না, সামান্য সময় লাগবে। জিজ্ঞাসাবাদের পরেই আমরা ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। চলো।